বর্তমান প্রেক্ষাপটে আমাদের হতাশা ছাড়া আর কিছুই নেই। কারণ সভ্য ও আলোকিত মানুষ গড়ার অন্যতম প্রধান ও নিয়ামক মক্তব শিক্ষা। আজ তা প্রায় বিলুপ্তপ্রায়। নানা সমস্যা, অবহেলা, সামাজিক ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সর্বোপরি সময়ের সাথে তাল রেখে অতিমাত্রায় আধুনিক হতে গিয়ে আমরা আমাদের মৌলিকত্ব বিসর্জন দিয়েছি। আমাদের ঘাড়ে ভূত চেপেছে। আমরা আমাদের সন্তানদের তিলে তিলে হেসে খেলে খুন করে ফেলছি। কিভাবে করছি তা বোঝার বোধ শক্তি আমাদের নেই। বোঝার শক্তিটাও আমরা হারিয়ে ফেলেছি আজ। আল্লামা ইকবাল সাহেবের সে আশঙ্কা বাস্তবে রূপ নিতে শুরু করেছে। তিনি এক জায়গায় উল্লেখ করে বলেন, মক্তব ও মাদ্রাসা শিক্ষা নিয়ে তিনি যা বলেছিলেন তার সারমর্ম হলো, যদি এই মক্তব এবং মাদ্রাসা শিক্ষা যদি না থাকতো, তাহলে মুসলমানদের সন্তানরা পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের অন্ধ অনুসরণে নিজেদের মুসলমানের পরিচয়টাও হারিয়ে ফেলত। মুছে যেত মুসলমানদের আদর্শ, গৌরবত্ব। অস্বীকার করার উপায় নেই। বর্তমান সমাজে উল্লেখযোগ্যভাবে একটি শ্রেণী পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের অন্ধ অনুসরণ করে তথাকথিত প্রগতিশীল বলে নিজেকে জাহির করেছে বলে ধর্মীয় শিশু কিশোরদের নৈতিকতার উন্নয়নে পরিবার, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাব অপরিসীম। তবে পরিবারের ভূমিকাই মুখ্য। অনুশাসনকে সেকেলে শিক্ষা দিয়ে তচ্ছিল্য করেছেন। মুসলমানদের আদর্শ এবং গৌরব ভুলে গিয়ে নিজেদের গণ্ডলিকা প্রবাহে ভাসিয়ে তৃপ্ত ঢেকে তুলছি আমরা। ধর্মীয় শিক্ষার নাম নিলেই তাদের গায়ে আগুন জ্বলে। তারা তাদের সন্তানদের স্মার্ট বানাতে গিয়ে ধর্মীয় নীতি বহির্ভূত গান, নাচ গান, অভিনয়, আর্ট সহ এমন শিক্ষা দিতে চলেছেন, সেটা আদৌ হলো দুঃখজনক। দুঃখজনক হলেও সত্য। বিনিময়ে এসব তথাকথিত স্মার্ট শিশুরা কিশোর বয়সে পা দিয়ে তাদের মা বাবার দেওয়া শিক্ষার আসল স্মার্ট রূপ জাতির কাছে তুলে ধরেছেন, যার সামান্য তথ্য তুলে ধরলে কথাটা পরিষ্কার হবে বলে মনে করি। বর্তমান বাংলাদেশে কিশোর অপরাধের একটি চিত্র হলো 11ই জানুয়ারি পুলিশ মহাপরিদর্শক ডাক্তার বেনজির আহমেদ তুলে ধরেন। তিনি তার বক্তব্যে বলেছেন, পুলিশের জন্য কিশোর গ্যাং বা কিশোর অপরাধীরাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পরিবার, সমাজ কিশোর অপরাধ প্রতিটি প্রয়োজনীয় পর্যাপ্ত দায়িত্বশীল ভূমিকা পালনে ব্যর্থ হলে এর নেতিবাচক প্রতিক্রিয়া নির্ধারণ করা অসম্ভব হয়ে উঠবে। র্যাবের এক প্রতিবেদনে বলা হয়েছে, 2017 থেকে 2020 সালের নভেম্বর পর্যন্ত র্যাবের হাতে 282 জন কিশোর অপরাধী গ্রেপ্তার হয়েছে। কিশোর উন্নয়ন কেন্দ্রের তথ্য মতে 14 থেকে 16 বছর বয়সী কিশোরদের 20% হত্যা এবং 24% নারী ও শিশু নির্যাতন মামলার আসামি। চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক সেবন, ক্রিয়া ও বিক্রয়, অস্ত্র ব্যবসা সহ ইত্যাদি জঘন্য কাজের সাথে জড়িত তারা। 2017 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি গোয়েন্দা সংস্থা তাদের প্রতিবেদনে জানায়, ঢাকা ও তার আশেপাশে 12টি কিশোর গ্যাং সক্রিয়। সংস্থাটি আরও জানায়, সারা দেশে আরও কমপক্ষে 35টি কিশোর গ্যাং রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই প্রতিবেদনে শিক্ষা মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব কয়টি বাহিনীকে দিয়ে ব্যবস্থা নিতে বলে। তাছাড়া কিশোর গ্যাংয়ের উৎপাত ও নৃশংসতা আমরা প্রতিদিন প্রায় দৈনিক শিরোনামে দেখতে পাই। এসব হচ্ছে আধুনিক মা বাবার স্মার্টনেস, সন্তানদের স্মার্ট শিক্ষার সামান্য চিত্র মাত্র। সুতরাং
প্রখ্যাত ব্রিটিশ ঐতিহাসিক আর্নাল্ড টাইনবির অভিমত অনুসারে বলা হয়, বর্তমানে ধর্মহীনতাই অন্যতম অপরাধের কারণ হয়ে দাঁড়িয়েছে। শেষ কথা হলো, পরিশেষে আমরা বলতে চাই, ধর্মকে অবহেলা করে করে কোনো কালে কোনো জাতি উন্নতির শিখরে উঠেছে বলে কোনো ইতিহাস নেই। ধর্মীয় শিক্ষাই মানুষের চরিত্রকে উন্নত করে এবং মান উন্নয়ন করে। একটি উন্নত সমাজ গড়তে এবং কিশোর মনে সৃজনশীলতার বিকাশ ঘটে ধর্মীয় শিক্ষার নীতিমালা আমাদের অবশ্যই মানতে হবে। এ প্রসঙ্গে বিশ্ববরণ্য ইসলামী চিন্তাবিদ ও দার্শনিক ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, শৈশবকাল থেকেই মূলত নৈতিক বিকাশিত হওয়ার শুরু হয় এবং কৈশোরকালে শেষ পর্যন্ত গিয়ে চূড়ান্ত রূপ গ্রহণ করে। শিশু কিশোর এবং নৈতিকতার উন্নয়নে পরিবার, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাব অনস্বীকার্য। তবে পরিবারের ভূমিকাই মুখ্য নয়। মা বাবা নৈতিকতা মেনে চললে এবং শিক্ষা দিলে শিশু কিশোররা তা অনুসরণ করবে, তা মেনে চলবে, তা শিখবে। সুতরাং দ্বিধাহীন ভাষায় বলা যায়, শিশুকাল থেকেই চরিত্র গঠন এবং নৈতিক গুণাবলী অর্জন করতে পারলে কিশোর অপরাধের প্রবণতা কমে যাবে। কোরআন এবং হাদিসের বর্ণিত চরিত্র গঠনে উন্নত গুণাবলী যেমন তাকওয়া, লজ্জাশীলতা, সত্যবাদিতা, ওয়াদা ও নম্রতা, উদারতা ও দানশীলতা প্রভৃতি ইসলাম আমাদের শিক্ষা দেয়। আর সে শিক্ষার হাতেখড়ি মক্তব শিক্ষার মাধ্যমে আমরা পেয়ে থাকি। তাই একটি উন্নত জাতি গঠনে মক্তব শিক্ষার প্রতি আমাদের জোর দেওয়া একান্ত কর্তব্য বলে আমি মনে করি।